ওগো আল্লাহর বান্দা আলেম, বলেন আল্লাহ আমারে মাফ করবেনি, আমি তো 100 খুন করেছি, এখন আমার দিলের মধ্যে অনুশোচনা জাগ্রত হয়েছে, আমাকে তো রবের সামনে দাঁড়াতে হবে, আমাকে তো আল্লাহর সামনে দাঁড়ায়া জবাব দিতে হবে। জাহান্নামের আগুন সহ্য হবে না, দুনিয়ার মধ্যে সামান্য ওই রুদ্রের তাপের মধ্যে দাঁড়ানো যায় না, আগুনের মধ্যে হাত রাখা যায় না, হাত পুড়ে যায়। রুদ্রের মধ্যে দাঁড়াইলে গরমের কারণে ওই যে আমরা ফ্যান ব্যবহার করি, এসি ব্যবহার করি, সামান্য গরমের মধ্যে যে জায়গায় দাঁড়ানো যায় না, ওই যে মরুভূমিতে সূর্যের তাপ লেগে বালিগুলা গরম হয়ে যায়, ওইখানে গিয়ে দাঁড়ানো যায় না। বলেন তো দেখি রব আমাকে মাফ করবে কিনা? এবার আলেম তাকে আশ্বস্ত করলেন, বাবারে শুনে নাও, আমার রব তো এমন রব, আমার রব তো এমন রহমান, আমার রবের কাছে গিয়া কোনো বান্দা যদি মাফ চায় আর বলতে থাকে আল্লাহ জুলুম করলাম, অত্যাচার করলাম নফসের উপর, আর গুনাহ করব না রে আল্লাহ, আল্লাহ জীবনের উপরে তওবা করি, আমি গুনার জন্য লজ্জিত, আর জীবনে তো আমি আর জীবনে গুনাহ করব না, আপনার কাছে মাফ চাই। এভাবে অনুনয় বিনয় করে রবের কাছে গিয়া যদি কেউ মাফ চাইতে পারে, আমার রব এত বড় দয়াবান, ওই বান্দার মাফ চাওয়ার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দেন, জান্নাতে দিবেন। যেই ব্যক্তিকে সব চাইতে ছোট জান্নাত দেওয়া হবে, তার জান্নাত কত বড় হবে? আমরা বর্তমানে যেই দুনিয়া দেখি, যেই পৃথিবী দেখি, সব চাইতে ছোট জান্নাত যেই বান্দাকে দেওয়া হবে, তার জান্নাতটাও হবে বর্তমান দুনিয়ার চাইতে 10 গুণ বড়। মানুষের বুঝে আসে না, যাকে ছোট জান্নাত দেওয়া হবে, তার জান্নাত যদি 10 দুনিয়ার মতো হয়, এত জায়গা আল্লাহ কোথায় পাবেন? এত বড় জায়গা কিভাবে মুমিনদেরকে দান করবেন? এটা বুঝে আসে না। সংশয়বাদী যারা, নাস্তিক যারা, মুরতাদ যারা, অবিশ্বাসী যারা, তারা এটা বিশ্বাস করে। অভাব আছে আল্লাহর কাছে। এজন্য ওই এক আবেদকে আইসা শয়তান প্রশ্ন করছে, ডিম আছে না? ডিম ছিলেন ডিম। আচ্ছা জিজ্ঞাসা করলো যে বলো তো দেখি, একটা ডিমের ভিতর আল্লাহ গোটা দুনিয়া ঢুকাই দিতে পারবে? একজন আবেদকে জিজ্ঞাসা করছে শয়তান। তো আবেদ যিনি আলেম না, এমনি ইবাদত বন্দেগী করে, উনি সন্দেহের মধ্যে পড়ে গেল, এক ডিমের ভিতরে গোটা দুনিয়া আবার কেমনে ঢুকাইব? সম্ভব না, ওইটা সম্ভব না। তো ওই শয়তান এবার মানুষের বেশ ধারণ করে একজন আলেমের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, বলেন তো এক ডিমের ভিতর আল্লাহ কুল কায়নাত এই দুনিয়াটা কি ঢুকাইতে পারবেন? সঙ্গে সঙ্গে আলেম জবাব দিয়েছেন, কারণ ইলমের নূর তার অন্তরে আছে, তার সিনায় আছে। ভিতর যদি রব গোটা দুনিয়াকে ঢুকিয়ে দিতে চান, আল্লাহর জন্য এটা সম্ভব। সুবহানাল্লাহ। কারণ রবের জন্য কোনো কিছু কঠিন। মুসা আলাইহিস সালামের লাঠি ছিল, শুনছেন নি আপনারা? কারা কারা শুনছেন না হাত উঠান? সবাই শুনছেন? মুসা আলাইহিস সালামের হাতের লাঠি এক এক সময় এক এক রূপ নিত। মুসা নবী যখন কোন নদী পার হবেন, গিয়া দেখেন কোন মাঝি নাই, কোন ব্রিজ নাই, বাঁশের ব্রিজও নাই, ফাঁকার ব্রিজ তো নাই, তখন পার হবেন কেমনে? আস্তে কইরা উনার যে হাতে লাঠি, ওই লাঠিটা রেখে দিতেন, অটোমেটিক রাস্তা হয়ে যেত। সুবহানাল্লাহ। নাই আবার ওই লাঠিটা যখন মাটিতে রাখতেন, সাপ হয়ে যেত। সুবহানাল্লাহ। এক এক সময় ওই লাঠি এক এক রূপ নিত। তো রব্বুল আলামিনের জন্য এটা অসম্ভব না। রবের কুদরতে দুনিয়ার সবকিছু সম্ভব। কি সম্ভব না বলে? সব সম্ভব।
তো আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন, এত জায়গা রব কোথায় পাবেন? যখন শিশু মায়ের গর্ভে থাকে তখন তার কাছে মনে হয় তার মায়ের গর্ভটা এই যে একটা দুনিয়া, সে কিন্তু ওইটার একটা দুনিয়া মনে করে শিশু। সে ভাবে এর চাইতে বড় আর কোন পৃথিবী নাই। কিন্তু যখন সে দুনিয়াতে আসে তখন তার বিশ্বাস হয় যে আরে কি রে, আমি কি মনে করলাম, মায়ের এক সিফা আর কই দুনিয়া কত বেশ কম। মায়ের পেটের চাইতে এই দুনিয়া তো আরো কত বড়। মায়ের গর্ভে থাকতে দুনিয়ার প্রশস্ততা বিশ্বাসে আসে নাই, দুনিয়াতে থাকতে তার কিয়ামতের প্রশস্ততা সম্পর্কে বুঝে আসে না। তো মানুষ যে হালতের সাথে পরিচিত হয়, ওই হালতে যাওয়ার আগে ওইটা সম্পর্কে সে সম্পূর্ণ অবগত হতে পারে না। কিন্তু যারা বিশ্বাসী, আল্লাহর কথার উপর যাদের আস্থা আছে, বিশ্বাস আছে, তারা অবশ্যই এটা বিশ্বাস করে রব আমাকে যেই জান্নাত দিবেন, 10 দুনিয়া না 20 দুনিয়া, 1000 কোটি দুনিয়ার সমানও যদি রব কাউকে জান্নাত দিতে চায়, রবের কাছে ওই জায়গার বিলকুল কমতি পড়বে না। ঠিক না ঠিক? এত বড় জান্নাত আল্লাহ আমাদেরকে দিবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, তোমরা যারা জুলুম করেছো, জুলুম করতে করতে নিজের উপর গুনাহ দিয়া নাফরমানি দিয়ে জীবনটাকে শেষ করে দিছো, আল্লাহ পাক ওই সমস্ত বান্দাদেরকে আশার বাণী শোনাচ্ছেন। এই আয়াতটা আমি এজন্যই তেলাওয়াত করেছি, সামনে যেহেতু রমজানুল মুবারক আসতেছে। অনেকে ভাবতে পারেন যে হুজুর জীবনে পাপ তো কম করলাম না, আমার জীবনের পিছনের দিকে তাকাইলে শুধু গুনাহ ছাড়া আর কিছুই দেখা যায় না, আমারেও কি রব মাফ করবে? এই সমস্ত মানুষদের উদ্দেশ্যে আল্লাহ বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। রব্বুল আলামিন বলেন, ও বান্দারা, নিজেদের উপর জুলুম করেছো, নিজেদের উপর অন্যায় করেছো, গুনাহ করেছো। বান্দা, তোমার গুনাহ কত বেশি হয়েছে। গুনাহ করতে 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 যদি জীবনটা শেষ হয়ে যায়, গুনাহ দ্বারা যদি জীবনটা ভরপুর থাকে, আমি রবের কাছে আইসা বান্দা তুই মাফ চাইবি, তোর মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোকে ক্ষমা করতে দেরি করব না। বান্দা তুই নিরাশ হয়ে যাবি না, আমি রবের রহমত সম্পর্কে তোর ধারণা নাই। আমি আল্লাহ কত বড় রহমান, আমি আল্লাহ কত বড় রহিম, আমি আল্লাহ রহমত সম্পর্কে তোর ধারণা নাই বান্দা। আমি আল্লাহ এত বড় রহমান, এত বড় দয়াবান। তোর জিন্দেগি যদি গুনাহ দ্বারা শেষ হয়ে যায়, তোর জিন্দেগি যদি গুনাহ দ্বারা নাপাক হয়ে যায় বান্দা, আমি রবের কাছে আইসা চোখের পানি ফালাইয়া মাফ চাইবি, ক্ষমা চাইবি, ইস্তেগফার করবি, তওবা করবি। তোর ওই চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ তোর জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। যেমন মুসলিম শরীফের হাদিসের মধ্যে রওয়ায়াত এসেছে, বনি ইসরাইলের এক লোক 99টা খুন করেছে। কয়টা? জুড়ে বলেন কয়টা? 99টা খুন করেছে। এবার তার দিলের মধ্যে অনুশোচনা জাগলো, এত খুন করলাম, এত হত্যা করলাম, আল্লাহ কি আমারে মাফ করবে কিনা? মানুষের কাছে গিয়া জিজ্ঞাসা করতেছে, ভাই এমন একজন মানুষের কথা আমারে বলে দেন, যার কাছে যাওয়ার পরে আমি আশ্বস্ত হব আমাকে বলবে তোমাকে রব মাফ করবে। এবার মানুষ বলল, ওই অমুক জায়গায় একজন পাদ্রী আছে, তার কাছে চলে যান।
আল্লাহর বান্দা ওই ব্যক্তির কাছে, পাদ্রীর কাছে গিয়া জিজ্ঞাসা করতেছে, আমাকে বলেন তো, আমি তো ৯৯টা খুন করেছি, হত্যা করেছি, আল্লাহ আমারে মাফ করবে কিনা? এই কথা শুনে এবার ওই পাদ্রী বলতেছেন, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এত বড় খারাপ, তুমি ৯৯টা খুন করছো, আল্লাহর গজব করবো তোমার উপর। ৯৯টা খুন করলা, হত্যা করলা, আল্লাহ তোমাকে মাফ করবে না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে এবার খুনি তার মেজাজ গরম হয়ে গেছে। মোল্লা, আল্লাহ আমারে মাফ করতো না, তাইলে পুরো দুনিয়াতে বাচ্চা থাকার কোনো অধিকার নাই, পুরে খুন করে ১০০ পুরামো। তাকেও হত্যা করলো, কত হলো এবার খুন? জোরে বলেন কত হলো? ১০০টা খুন হয়ে গেছে। আবার এবার দৌড়ায়, আল্লাহ ১০০ খুন করলাম, আমারে রব মাফ করবেনি। মানুষের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, এমন একজন আলেমের নাম বলে দেন, যার কাছে জিজ্ঞাসা করার পরে সে বলবে, আমাকে আশ্বস্ত করবে আল্লাহ আমারে মাফ করবেন। এবার মানুষেরা একজন আলেমের নাম বলে দিয়েছে। ওই আলেমের কাছে গিয়ে বলে, ওগো আল্লাহর বান্দা আলেম, বলেন আল্লাহ আমারে মাফ করবেনি, আমি তো ১০০ খুন করেছি, এখন আমার দিলের মধ্যে অনুশোচনা জাগ্রত হয়েছে, আমাকে তো রবের সামনে দাঁড়াতে হবে, আমাকে তো আল্লাহর সামনে দাঁড়ায়া জবাব দিতে হবে, জাহান্নামের আগুন সহ্য হবে না। দুনিয়ার মধ্যে সামান্য ওই রুদ্রের তাপের মধ্যে দাঁড়ানো যায় না, আগুনের মধ্যে হাত রাখা যায় না, হাত পুড়ে যায়। রুদ্রের মধ্যে দাঁড়াইলে গরমের কারণে ওই যে আমরা ফ্যান ব্যবহার করি, এসি ব্যবহার করি, সামান্য গরমের মধ্যে যে জায়গায় দাঁড়ানো যায় না, ওই যে মরুভূমিতে সূর্যের তাপ লেগে বালি গুলা গরম হয়ে যায়, ওইখানে গিয়ে দাঁড়ানো যায় না। বলেন তো দেখি, রব আমাকে মাফ করবে কিনা? এবার আলেম তাকে আশ্বস্ত করলেন, বাবারে শুনে নাও, আমার রব তো এমন রব, আমার রব তো এমন রহমান, আমার রবের কাছে গিয়া কোন বান্দা যদি মাফ চায় আর বলতে থাকে, আল্লাহ জুলুম করলাম, অত্যাচার করলাম নফসের উপর, আর গুনাহ করব না রে আল্লাহ, আল্লাহ জীবনের উপরে তওবা করি, আমি গুনার জন্য লজ্জিত, আর জীবনে তো আমি আর জীবনে গুনাহ করব না, আপনার কাছে মাফ চাই। এভাবে অনুনয় বিনয় করে রবের কাছে গিয়া যদি কেউ মাফ চাইতে পারে, আমার রব এত বড় দয়াবান, ওই বান্দার মাফ চাওয়ার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দেয়। তাকে আশ্বস্ত করলেন এবং পরামর্শ দিলেন, আপনি চলে যান, ওই একটা বস্তির কথা বলে দিয়েছেন, ওই বস্তির মধ্যে চলে যান, ওই বস্তির মধ্যে অনেক আল্লাহওয়ালারা, জাকিরিন শাকিরিন, তারা ওইখানে জিকির করে, আপনি ওইখানে গিয়ে তাদের সাথে শামিল হয়ে যান, তাদের সাথে গিয়ে রবের কাছে তওবা করেন। আল্লাহর বান্দা বনি ইসরাইলের ১০০ খুনি এবার রওনা হয়ে গেল ওই বস্তির দিকে। ওইখানে গিয়ে সে আল্লাহওয়ালাদের সঙ্গী হবে, আল্লাহর ওলিদের সঙ্গী হইয়া রবের কাছে তওবা করবে, মাফ চাইবে। রওনা হয়ে গেল। এবার কিছু দূর যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন মালাকুল মাউতকে বললেন, মালাকুল মাউত, ওই যে বনি ইসরাইলের ১০০ খুনির কাছে তুমি তাড়াতাড়ি চলে যাও, তার কাছে গিয়ে দ্রুত তার জানটা কবজ করে নিয়ে আসো। মালাকুল মাউত তার কাছে চলে আসলো, আয়েশা তার জান কবজ করে ফেললো। এবার তার জান কবজ করার পরে ২ শ্রেণীর ফেরেশতা চলে আসলো তার রূহ নেওয়ার জন্য। কয় শ্রেণীর ফেরেশতা জুড়ে কোন? আরো জুড়ে বলেন, কয় শ্রেণীর ফেরেশতা চলে এসেছে? ২ শ্রেণীর ফেরেশতা আয়েশা। এক হলো রহমতের ফেরেশতা, আরেক হলো আযাবের ফেরেশতা। রহমতের ফেরেশতা আয়েশা বলতেছে, ওই আযাবের ফেরেশতা অমুক এই বান্দার রূহটা আমরা নিয়ে যাব,
কারণ সে যদিও 100 খুন করে, কিন্তু তার দিলের মধ্যে রবের ভয় শুরু হয়ে গেছে, রবকে ভয় করেছে, তওবা করার জন্য যাত্রা শুরু করে দিয়েছে। এজন্য আমরা রহমতের ফেরেশতারা তার রূহটাকে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আযাবের ফেরেশতা বলতেছে না না, আমরা তার রূহ নিয়ে যাব। কেন? বলে সে যদিও তওবার জন্য যাত্রা শুরু করেছে, তওবা তো করে নাই এখনো, এজন্য আমরা তার রূহ নিয়ে যাব। এবার দুই শ্রেণীর ফেরেশতা উভয়ে ঝগড়া লেগে গেছে। সুবহানাল্লাহ। বাড়ি গিয়া কইেন, ঝগড়া লেগে গেছে। তাদের ঝগড়ার সমাধান কি হবে? রব্বুল আলামিন তৃতীয় আরেকজন ফেরেশতা পাঠায়া দিছে, শালিক বানায়া। ওই ফেরেশতারে পাঠায়া রব বলেন, যাও তাদের মধ্যে গিয়া মীমাংসা করে দাও, সমাধান করে দাও। এবার তৃতীয় ফেরেশতা আইসা দুই শ্রেণীর রহমতের ফেরেশতা এবং আযাবের ফেরেশতাকে বলতেছে, তোমরা ঝগড়া কেন লাগছো? ওই এই বান্দার রূহটা আমরা রহমতের ফেরেশতা নিয়ে যাব। আযাবের ফেরেশতা বলে না না, আমরা নিয়ে যাব। সমাধান কি? এবার ওই তৃতীয় ফেরেশতা সমাধানের জন্য বলতেছেন, তোমাদের উভয়ের মধ্যে যেহেতু ঝগড়া লেগে গেছে, তোমরা সবাই চাও তার রূহটাকে নিয়ে যাওয়ার জন্য, আমি তোমাদেরকে একটা সূত্র বলে দিব। সে যেই জায়গা থেকে যাত্রা শুরু করলো, ওই যাত্রা শুরু করার রওনা হওয়ার ওই জায়গা থেকে যেই জায়গায় এসে ইন্তেকাল করলো, ওই জায়গা মাপ দেও ফিতা লাগায়া। যেখানে ইন্তেকাল করলো, ইন্তেকালের জায়গা থেকে ওই আল্লাহ ওয়ালাদের বস্তি পর্যন্ত মাপ দেও। যেই দিকের জায়গা বেশি হবে, যদি রওনার জায়গা থেকে ইন্তেকালের জায়গা কম হয়, তাহলে আযাবের ফেরেশতা নিয়ে যাবে। আর যদি ওই বস্তির জায়গা কম হয়, তাহলে সে রহমতের ফেরেশতা তার রূহ নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। এবার তৃতীয় ফেরেশতা যেই মাত্র মাপ দিবে, কোন জায়গা কম এটা আল্লাহ জানেন কি জানেন না? জুড়ে কোন জানেন কি জানেন না? রব তো এটা জানেন, রব এটা জানেন। বান্দা ফিতা দিয়া মাপ লাগালে এই বান্দার রূহ রহমতের ফেরেশতা নিতে পারবে না, আযাবের ফেরেশতা নিয়ে যাবে। রব্বুল আলামিন এবার জমিনকে আদেশ করলেন, ভাই একবার চিন্তা করেন, দিলের কান লাগায়া কথাগুলো শোনার চেষ্টা করেন। রব্বুল আলামিন একজন বান্দার প্রতি কতটা দয়াবান, কতটা মেহেরবান। একজন বান্দাকে আল্লাহ কত ভালোবাসেন। একজন মানুষ 100 খুন করলো, ওই বান্দা তওবা করে নাই, শুধুমাত্র তওবা করার জন্য রওনা হয়েছে। এতেই রবের কত মহব্বত। আল্লাহ তো জানেন, মাপ দিলে সে আযাবের ফেরেশতার হাতে চলে যাবে। আল্লাহ এবার জমিনকে নির্দেশ দিলেন, জমিন তুমি ছোট হয়ে যাও, সংকীর্ণ হয়ে যাও। আল্লাহু আকবার, জুড়ে কোন। জমিনকে আল্লাহ নির্দেশ দিলেন, জমিন তুমি ছোট হয়ে যাও, সংকীর্ণ হয়ে যাও। ওই বস্তিকে তুমি ওই বান্দার নিকটে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে জমিনকে আল্লাহ নির্দেশ দিলেন, ছোট হও, সংকীর্ণ হও। জমিন ছোট হয়ে গেল। এবার ফেরেশতা মাপ দিয়ে দেখতেছে, তার ওই যে বস্তির দিকে সে রওনা করেছিল, ওই যে আল্লাহ ওয়ালাদের বস্তি, ওই জায়গায় নিকটে চলে গেছে, বেশি দূরত্ব না। এবার রহমতের ফেরেশতা তার জানটারে নিয়ে গেল। সুবহানাল্লাহ জোরে বল। আল্লাহ কত রহমত, কারণ জমিন এটা নড়াচড়া করে না, স্থির আছে, সমতল। কিন্তু রব যদি বলেন জমিন নড়বে কি নড়বে না? কথা বলেন জুড়ে, নড়বে কি নড়বে না? আগুনের বৈশিষ্ট্য হলো আগুন মানুষকে জ্বালিয়ে দেয়, কিন্তু রব যদি কয় জ্বালাইতে পারবা না, শুনবে নি আগুন? কথা বলেন, শুনবে কি শুনবে না? আপনি যদি আগুনের মধ্যে গিয়ে জাপ দেন, আগুন আপনাকে জ্বালাবে কি জ্বালাবে না? আমি যদি জাপ দেই, জ্বালাবে কি জ্বালাবে না? জ্বালায়া দিবে। যেই আগুনের মধ্যে গিয়ে টাচ করবে, স্পর্শ করবে, তাকে আগুন জ্বালায়া দিবে। এটা আগুনের বৈশিষ্ট্য। যেই তার সাথে পাঙ্গা নিতে যাবে, যেই তার সাথে লাগতে যাবে, তাকে স্পর্শ করতে যাবে, তাকে আগুন গ্রাস করবে, জ্বালায়া দিবে।
যেই মাত্র ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করবে, আগুনের বৈশিষ্ট্য জ্বালায়া দেওয়া, ইব্রাহিম পয়গম্বরকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করার সঙ্গে সঙ্গে আপনারা জেনে থাকলে জবাব দিবেন, ওই দিন আগুন কি ইব্রাহিমকে জ্বালিয়েছিল নাকি? আগুনের প্রতি রবের নির্দেশ আগুন। قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم। আল্লাহ আগুনকে বলেছিলেন, আগুন জ্বালাতে পারবা না, তুমি সবাইরে জ্বালাও, সবাইরে পোড়াও, কিন্তু ইব্রাহিমের বেলায় তুমি ইব্রাহিমকে জ্বালাতে পারবা না, বরং শান্তিদায়ক বিছানা তুমি ইব্রাহিমের জন্য হয়ে যাও। সুবহানাল্লাহ বলে। আগুন আল্লাহর কথা শুনেছে। আপনি যদি পানির মধ্যে দিয়ে টাচ করেন, পা দেন, সঙ্গে সঙ্গে পানির ভিতরে ঢুকে যাবেন। কিন্তু মূসা পয়গম্বর যেই মাত্র ফেরাউন মূসাকে তাড়া করেছিল দৌড়ায়া মূসাকে ধরার জন্য, পাকড়াও করার জন্য, রব্বুল আলামিনের নির্দেশে মূসা আলাইহিস সালাম পানির মধ্যে আঘাত করেছেন ওনার হাতের লাঠি দ্বারা, সঙ্গে সঙ্গে ওই পানির মধ্যে রাস্তা আল্লাহ বানিয়ে দিয়েছেন। আমরা যদি পানির মধ্যে গিয়া লাঠি দিয়া আঘাত করি, রাস্তা হবে তো? কথা কয় না, রাস্তা হবে? মূসা আলাইহিস সালাম পানির মধ্যে আঘাত করার কারণে সঙ্গে সঙ্গে পানির মধ্যে রাস্তা হয়ে গেছে। কে বানিয়ে দিয়েছেন? জোরে বলেন, কে বানিয়ে দিয়েছেন? আমার আল্লাহ মূসার জন্য রাস্তা পানির মধ্যে বানিয়ে দিয়েছেন। একটা হলো আম হুকুম, পানির প্রতি রবের হুকুম হলো ব্যাপক হুকুম, যেই তোমাকে স্পর্শ করবে সঙ্গে সঙ্গে ভিজে যাবে, যেই তোমার মধ্যে ঝাঁপ দিবে সঙ্গে সঙ্গে ভিতরে ঢুকে যাবে। কিন্তু খাস ভাবে রব যদি তাকে নির্দেশ করেন, সে রবের নির্দেশ মানতে বাধ্য। এই জন্য আল্লাহ বলেন, ও বান্দারা, গুনাহ করেছো, অপরাধ করেছো, আমি আল্লাহর কাছে মাফ চাই। বান্দা মাফ চাইবি, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি করব না। যেমন আপনারা শুনেছেন ঘটনা, অনেক বড় বড় পাপী, যারা বড় বড় পাপী ছিল, আল্লাহর কাছে এমন ভাবে তওবা করলো, তওবার কারণে ওই বিশ্ববিখ্যাত পাপী নাফরমানকেও রব আল্লাহর ওলি বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলতেন না? মালিক ইবনে দিনার কত বড় মদখোর ছিলেন। মালিক ইবনে দিনার শবে বরাতের রাত্রে মদ পান করতেন। নাউজুবিল্লাহ। তাহলে ফাঁফিটা কি শুধু ফাঁফি না বড়? আপনাদের এদিকে এমন ফাঁফি আছেন? আশা করি নাই। কি কোন মালিক ইবনে দিনার শবে বরাতের রাত্রিতে মদ পান করতেন। মদ খায়া খাইসা দিছে ঘুম। ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন একটা সাপ উনারে দৌড়ায়। কিসে দৌড়ায়? বিশাল আকারের সাপ উনাকে দৌড়ায়। স্বপ্নের মধ্যে তিনি সাপের তাড়াকে সামনে অগ্রসর হইতেছেন আর বলতেছেন, বাঁচাও বাঁচাও বাঁচাও, সাপ আমাকে দংশন করে ফেলবে, খেয়ে ফেলবে, তোমরা আমাকে বাঁচাও। বাস্তবে না স্বপ্নে? মালিক ইবনে দিনার দৌড়াইতে দৌড়াইতে একজন বৃদ্ধ ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল। মালিক রহমতুল্লাহ, তো দুর্বল, হাঁটতে পারি না ঠিক মতো, তোমাকে আমি কিভাবে সাপের হাত থেকে বাঁচাবো? মালিক ইবনে দিনার এবার দৌড়ানো শুরু করলেন। আবার দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ের উপরে গিয়ে উঠছেন। পাহাড়ের উপরে ওইটা তিনি আওয়াজ দিলেন, চিৎকার করলেন, বাঁচাও, সাপ আমাকে খেয়ে ফেললো, বাঁচাও। এবার তিনি তাকায়া দেখেন উনার একটা মেয়ে ছিল, ছোট অবস্থায় ওই মেয়েটা মারা গিয়েছে। একটা বিল্ডিং থেকে, বালাখানা থেকে উনার ওই ছোট্ট অবস্থায় মারা যাওয়া ওই কন্যা সন্তান দৌড়ে উনার কুলের মধ্যে উঠে গিয়েছে। সুবহানাল্লাহ। উনার কুলের মধ্যে উঠার সঙ্গে সঙ্গে সাপটা
সঙ্গে সঙ্গে মেয়ে জবাব দিতেছে, বাবা ছোট অবস্থায় যত মানুষ মারা যায়, যত শিশু বাচ্চা মারা যায়, সব শিশু বাচ্চার ইন্তেকালের সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন ওইখানে একটা বালাখানা আছে, একটা বিল্ডিং আছে, একটা প্রাসাদ আছে, ওই বালাখানার মধ্যে সমস্ত শিশুদেরকে আল্লাহ হাজির করে দেয়। আর ওই বালাখানার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে আল্লাহর কোরআন শিখায়। মেয়ে বাবার কোলে উঠে বাবাকে ওয়াজ করতেছে, বাবা আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মেয়ে বাবাকে ওয়াজ করতেছে, বাবা আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, বাবারে আর মোহাব্বত তুমি বাবার অন্তরের মধ্যে পয়দা হয় না রে বাবা। মরণ যদি হয়ে যায় তাহলে তো জাহান্নামে চলে যেতে হবে বাবা। এখনো আল্লাহকে ডরাও, এখনো আল্লাহকে ভয় করো বাবা। এভাবে বাবাকে বলে বলে যখন মেয়ে ওয়াজ করতেছে, এবার বাবা জিজ্ঞাসা করলো, মারে তুই তো ছোট্ট অবস্থায় মারা গিয়েছিলি, এত সুন্দর কোরআন তো তোকে আমি শিক্ষা দেই নাই, এত সুন্দর করে তুই কোরআন কার কাছ থেকে শিখলি? এবার মেয়ে জবাব দেয়, বাবা ওই যে আগেই তো বলেছি, ওই যে ইন্তেকালের সঙ্গে সঙ্গে ওই ঘরের মধ্যে আল্লাহ আমাদেরকে হাজির করে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে আল্লাহর কোরআন শিক্ষা দান করেছে। মেয়ে বাবাকে ওয়াজ করে, বাবা ফিরে আও, ফিরে আও, ফিরে আও, আর নাফরমানি করবা না রে বাবা। বাবা প্রশ্ন করে, মারে জবাব দিয়ে, ওই যে একটা সাপ আমাকে দৌড়াইলো, সাপটাকে আবার রাস্তার মধ্যে একটা বৃদ্ধ লোকের সাথে সাক্ষাৎ হলো, বৃদ্ধ লোকটাকে। এবার মেয়ে জবাব দেয়, বাবা তোমার জীবনের বদ আমল গুলা এত বেশি হয়ে গেছে, নাফরমানি করতে করতে এত বেশি নাফরমানি করেছ, তোমার গুনাহগুলা অনেক শক্তিশালী হয়ে গেছে। ওই জিন্দেগির গুনাহগুলা, জিন্দেগির নাফরমানি গুলা সাপের রূপ ধারণ করে তোমাকে তাড়া দিয়েছে। রাস্তার মধ্যে যেই বৃদ্ধ লোকটার সাথে সাক্ষাৎ হলো, ওইটা হলো তোমার জীবনের নেকা আমল। তোমার নেকা আমল অত্যন্ত দুর্বল, আর তোমার বদ আমল হয়ে গেছে অত্যন্ত দুর্বল। তোমার নেকা আমল কম, বদ আমল বেশি, যার কারণে ওই বৃদ্ধ লোক নেকা আমল সাপের সাথে বদ আমলের সাথে তুলাতে পারে নাই। ও বাবা এখনো তওবা করো, রবের কাছে ফিরে আসো বাবা। তোমার মতো জালেম, তোমার মতো নাফরমান আর কেউ হতে পারে না বাবা। তুমি এত দামি একটা রজনী, মুবারক রজনী, শবে বরাতের রজনীতে মদ পান করেছো রে বাবা। ফিরে আও, ফিরে আও, রবের দিকে ফিরে আও। স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে এবার মালিক ইবনে দিনারের ঘুম ভেঙে গেছে। সুবহানাল্লাহ বলেন। মালিক ইবনে দিনারের ঘুম ভেঙে গেছে, অচেতন অবস্থায় ঘুম থেকে জাগ্রত হলেন। জাগ্রত হয়ে দেখেন শবে বরাতের রজনী এখনো শেষ হয় নাই। তাড়াতাড়ি দৌড়াইয়া গেলেন, গোসল করলেন, সুন্দর করে গোসল করে গিয়ে মসজিদে প্রবেশ করলেন। আর ওই স্বপ্নের কথা মনে করে করে, মেয়ের কথা মনে করে করে রবের কাছে তওবা করলেন, মালিক গুনাহ করলাম রে আল্লাহ, আর জীবনে গুনাহ করব না আল্লাহ, আর জীবনে জিনা করব না, আর জীবনে চুরি করব না, আর জীবনে মদ খাবো না আল্লাহ। আমার জিন্দেগিটা বরবাদ করে ফেলেছিলে আল্লাহ, আর জীবনে কোনোদিন নাফরমানির দিকে পা বাড়াবো না আল্লাহ, মাফ করেন। আর জীবনে আমি জুলুম করব না নিজের উপর, আর জীবনে তোমার কথার বাইরে যাব না রে আল্লাহ, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন আল্লাহ। মালিক ইবনে দিনার এমন ভাবে রবের কাছে তওবা করলেন, এই তওবার বিনিময়ে রব্বুল আলামিন মালিক ইবনে দিনারকে বিশ্ববিখ্যাত ওলি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শবে বরাতের রাত যিনি মদ খায়, এত বড় পাপীকে আল্লাহ যদি মাফ করতে পারে, তো আপনাকে করবে না? আমাকে করবেন না? বলেন না কিনা ধীরে, করবেন কি করবেন না? আল্লাহ মাফ করে। আল্লাহর দয়ার সাগর
সন্তান অন্যায় করে, মা সন্তানকে দূরে রাখতে পারে না। মা বলে, রে বাবা, তুই আমার সন্তান, অন্যায় করেছিস রে বাবা, তোকে আমি বেশি সময় দূরে রাখতে পারি না। দেখবেন আপনি দুষ্টামি করলেন, বাবা হুমকি দিল, আজকে বাড়িতে ঠ্যাং টুং বাঙ্গালামু। বাবা হুমকি দিয়েছে, আপনি বাড়িতে প্রবেশ করেন না, ঢুকেন না, বাবা তো মারবি। এবার রাত 10টা 11টা হয়ে গেল, বাবা অপেক্ষা করে বাড়ি আয়, আজকে ঠ্যাং বাঙ্গালামু। তো মানুষের ছেলের সাথে খালি দুষ্টামি, বিচার মানুষ এত বেশি দেয়, বিচার হুনতে হুনতে কান জ্বালাবালা হয়ে গেছে। মানুষের রাস্তায় বের হতে পারি না, মানুষ খালি তোর নামে বিচার দেয়। এরকম আছে না আমাদের সমাজে? বাবারা গান্বিত, আজকে কঠিন ভাবে তোকে মারা হবে, শাসন করা হবে। সন্তান বাবার বই বাড়িতে ঢুকে না। বাবা অপেক্ষা করতে করতে বেদ বানাইছে, লাঠি বানাইছে তাকে মারার জন্য। ওইদিকে মা, মায়ের অন্তর তো বেশি নরম, সন্তানের প্রতি মা বড় দুর্বল। কারণ মারা সন্তানদেরকে বেশি ভালোবাসে কি বাসে না? জুড়ে বলেন, বাসে কি বাসে না? সব চাইতে বেশি ভালো যিনি আমাদেরকে বাসেন তিনি হলেন আমাদের মা, ঠিক না বেটি? মা আমাদেরকে ভালোবাসেন। মা অপেক্ষা করতেছে, আমার সন্তান কোথায় রে? আমার সন্তান বাড়িতে আসে না, আমার সন্তানটা কোথায় গেল, কোথায় চলে গেল? মা অপেক্ষা করতে থাকে। বাবা অপেক্ষা করতে করতে বিছানার সাথে এবার মাথা লাগায়া ঘুমিয়ে যাবে, একটু তন্দ্রা চলে আসলো বাবার। ওইদিকে মা দরজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া সন্তানের জন্য অপেক্ষা করে। এবার সন্তান বাড়ির উঠানে আসছে, চুরের মতো চুপি চুপি আসছে। এবার মা দরজার ফাঁকি দিয়ে তাকায় দেখে সন্তান তো বাড়ির উঠানের মধ্যে চলে আসছে। এবার মা আস্তে করে দরজা খুললো, বাবাকে কিছু বলে না, বাবা তো ঘুমে চলে গেছে। মা দরজা খুলে সন্তানকে বুকে জড়াইয়া নিয়ে বলে, রে বাবা, এত রাত হয়ে গেল রে বাবা, তুই কোথায়? সারাদিন তো কিছু খাস নাই রে বাবা, কোথায় ছিলি রে বাবা? তোর বাবা হুমকি দিয়েছে তোকে মারবে, এজন্য কি তুই বাড়ি ছেড়ে দিবি নাকি? তোর টেনশনে আমি মায়ের মুখ দিয়ে খানা যায় না, গলা দিয়ে খানা নামে না। এবার সন্তানকে সুন্দর মতো মা ঘরের মধ্যে নিয়ে চুপি চুপি, বাবা যেন টের না পায়, সুন্দর করে ভাত খাওয়াইয়া সুন্দর মতো মা তার সন্তানকে ঘুম পাড়াইয়া দেয়, ঠিক না বেঠিক? দূরে বলে। এই যে সন্তানের প্রতি মায়ের মহব্বত, কেন এই মহব্বত? মা কি আপনার চোখ বানাইছে নাকি? কথা কয় না? মা কি আপনার হাত বানিয়েছে নাকি? হাতও বানায় নাই। মা কি আমার চেহারা বানাইছে? শরীরের কোন অঙ্গ বানাইছে? এর কিছুই তো বানায় নাই। তারপরেও মায়ের দিলে এত মহব্বত কেন? ওই যে কিছুদিন ভাড়াটিয়ার মতো পেটের মধ্যে ধারণ করে রাখছে, বহন করেছে, এর বহন করার কারণে মায়ের অন্তরে যদি এত ভালোবাসা হয়, এত মহব্বত হয়, যে রব আপনাকে চক্ষু দান করলেন, যে রব আপনাকে হাত দিলেন, পা দিলেন, অঙ্গ প্রত্যঙ্গ গুলা দান করলেন, একবার চিন্তা করে দেখেন রে ভাই, রব্বুল আলামিন আমাদেরকে কত ভালোবাসে। আল্লাহ বান্দা কি ভালোবাসেন? আল্লাহ চায় না বান্দা তুই জাহান্নামে যাবি। কারণ আল্লাহ আমাদের সকলের জন্য জান্নাতের মধ্যে ঘর বানায় রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের মধ্যে প্রাসাদ বানিয়ে রেখেছেন। এমন কি যত মানুষ পৃথিবীতে আগমন করেছে এবং যত মানুষ পৃথিবীতে আগমন করবে, প্রত্যেকটা মানুষের নামে আল্লাহ জান্নাতে ঘর বানায় রাখছেন। বলেন সুবহানাল্লাহ। ফেরাউনের নামেও জান্নাতে ঘর আছে, আবু লাহাবের নামেও জান্নাতে ঘর আছে, সাদ্দাত, কারুন, হামানের নামেও জান্নাতের মধ্যে ঘর আছে। আল্লাহ সবার জন্য জান্নাতে ঘর বানিয়েছেন। এখন প্রশ্ন করবেন, হুজুর ফেরাউন তো জান্নাতে যাবে না এটা নিশ্চিত, আবু লাহাব জান্নাতে যাবে না এটা নিশ্চিত, আবু জাহাল জান্নাতে যাবে না এটা নিশ্চিত, তাহলে তাদের নামে আল্লাহ যেই জান্নাতের মধ্যে ঘরগুলা বানায় রাখছেন ওইগুলা কি করবেন? প্রশ্ন বুঝে আসছে? তাদের নামে যেই জান্নাত গুলা আল্লাহ ঘর বানায় রাখছেন জান্নাতে, ওইগুলা কি করবেন?
আপনার আমার জন্য যে আল্লাহ জান্নাতে ঘর বানিয়েছেন, আপনি ফরজ ইবাদত করার পরে ওই জান্নাত নির্ধারিত যেটা আপনার নামে, ওইটা আপনি পাবেন, কোনো সন্দেহ নাই। আমার নামে যে জান্নাত আছে, আল্লাহ আমার নামে নির্ধারিত যে জান্নাতে ঘর বানায় রাখছেন, ফরজ ইবাদত গুনাহ পালন করার পর আল্লাহ আমাকে আমার নামের জান্নাতটা দিবেন, কোনো সন্দেহ নাই। আপনার নামের জান্নাত দিবেন, কোনো সন্দেহ নাই। কিন্তু ফরজ ইবাদত করার পর আপনি যদি ওই যে ফরাইজ বিধানগুলো মানার পর যদি নফল বন্দেগী করেন, রব্বুল আলামিন নফল ইবাদত করার কারণে আপনার উপরে এত বেশি খুশি হবেন, এত বেশি খুশি হবেন। নফল বন্দেগী করার কারণে, নফল রোজা রাখার কারণে, নফল নামাজ পড়ার কারণে, নফল সাদাকা করার কারণে, নফল হজ করার কারণে, এই যে নফল বন্দেগী গুলা করলেন, এগুলা তো আপনার উপরে জরুরি ছিল না, ফরজ ছিল না, আবশ্যকীয় ছিল না। এই যে নফল হওয়ার পরেও আপনি আদায় করলেন, রব্বুল আলামিন জান্নাতে কিয়ামতের দিন আপনি ফরজ বন্দেগী করার কারণে আপনার নামের নির্ধারিত জান্নাত আল্লাহ আপনাকে দান করবেন। নির্ধারিত জান্নাত দেওয়ার পরে নফল ইবাদতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউন, হামান, সাদ্দাদ, কারুন তাদের নামের জান্নাতগুলো আল্লাহ নফল ইবাদতকারী বান্দাদেরকে বোনাস হিসাবে দিয়া দিবে। আল্লাহ বোনাস দিব জান্নাত, কিন্তু আপনারা ঘুমাইতেছেন। সুবহানাল্লাহর আওয়াজটা জোরে কইলেন না, আর একটু জোরে কোন ভাই সুবহানাল্লাহ। যেমন আপনি চাকরি করেন, চাকরিতে মনে করেন আপনার ডিউটি হলো 8 ঘন্টা। কয় ঘন্টা? 8 ঘন্টা। 8 ঘন্টা ডিউটির পর মাস শেষে আপনাকে বেতন দেওয়া হবে মনে করেন 20,000। তো 8 ঘন্টার ডিউটিটা আপনার চাকরির মূল ডিউটি। কথা কি ঠিক আছে? এই 8 ঘন্টা ডিউটি যদি আপনি ঠিক মতো আদায় করেন, পালন করেন, তাহলে মাস শেষে আপনাকে দেওয়া হবে বেতন কত? 20,000। এখন 8 ঘন্টার ডিউটির পর যদি ওভার ডিউটি করেন, ওভার ডিউটি করার সুযোগ আছে না? ওভার ডিউটি যদি করা হয়, তাকে মাস শেষে বেতন দেওয়ার পরেও এক্সট্রা দেওয়া হয় না টাকা? কথা বলেন না কেন? দেওয়া হয় কি হয় না? তো ফরজ ইবাদত ওইগুলা আমাদের মূল ডিউটি। কোন ডিউটি? মূল ডিউটি। আর নফল যেই বন্দেগী ওগুলা মূল ডিউটি না, ওভার টাইম। কি টাইম? ওভার টাইম। তাহলে দুনিয়ার মানুষ যদি মূল ডিউটি পালনের পর ওভার ডিউটি করার কারণে এক্সট্রা বেতন দেওয়া হয়, এক্সট্রা টাকা দেওয়া হয়, নফল বন্দেগী করার পর ওইটা তো ওভার ডিউটি, মূল ডিউটি না। মূল ডিউটি আদায় করার পর ওভার ডিউটি নফল বন্দেগী যদি করতে পারেন, তাহলে রব্বুল আলামিন ফিরআউন, হামান, সাদ্দাদ, কারুন, আবু জাহেল, আবু লাহাব এদের নামে যেই জান্নাতগুলো আল্লাহ বানায় রাখছেন, ওই জান্নাতগুলো আপনাকে আল্লাহ বোনাস হিসাবে কিয়ামতের দিন দান করে দিবেন। সুবহানাল্লাহ। এখন আপনি যদি কোন হুজুর আল্লাহ বলে এক একজনকে জান্নাত দিব 10 দুনিয়া, আমি তো একটা 10 দুনিয়ার মতো পাইছি, আবার বোনাস দিয়া কর্ম কি? এত বড় জান্নাত দিয়ে আমি কি করবো? ওই দিনে দেখবো ঘুরাইয়া। আমাদের বাংলাদেশ ছোট্ট একটা দেশ, ছোট দেশ না, কিন্তু দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাইতে কি কোন খুব দূর মারিয়ে যাওয়ান দাদা না? অনেক, আপনি যদি একটা ঘুরান্টি দিতে চান, সফর করতে চান, তাহলে অনেক সময় লাগে না? ও একদিন লাগবে না? লাগবে। ছোট্ট একটা দেশ ঘুরাইতে যদি এত সময় লাগে, তাহলে 10 দুনিয়া দিব আল্লাহ। কই দিনে আপনি শর্টকাট দিবেন? মোটর সাইকেলে কামাইব? আগেই বলেছি আমি। এখন আপনার একটা দালান কোঠা হলেই চলে, একটা বিল্ডিং থাকলেই চলে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ যখন আপনাকে এত বড় একটা জান্নাত দিবেন, তখন আপনার বুঝে আসবে আসলে না রে, এটা শুরু হয়ে গেছে, আরো বড় হইলে ভালো আছে। মানুষ একজন আর একজনকে আরেকজনের জান্নাত দেখবে, রে অমুক এই বেটা তো আমরা এলাকারও, এই বেটার লোকে তো সাটা খাইতাম, এক লোকে কত আড্ডা দিছি, কত গপ্প মারছি,
ও মা এবেলা দিয়ে আমার সে বড় জান্নাত পাইয়া বয়ে গেছে, কি জানি করছে সেটা জানে, কি আমল করছে কোন সিফা দিয়া বড় জান্নাত ফেলেছে। আপনি ওই দিন চিন্তা করবেন, আরে যদি অমুকের জান্নাতের মতো আমার জান্নাত চলতো কত ভালো হতো। যেমন কেউ যদি চেয়ারম্যান হয়, যদি এমপি হয়ে যেতাম তো ভালো আছে, এমপি হইলে কেউ যদি মন্ত্রী হয়ে যেতাম তাহলে ভালো আছে, মন্ত্রী হইলে তো প্রধানমন্ত্রী যদি হইতে পারতাম তাহলে আরো সম্মান। কথা ঠিক না বেঠিক? এরকম আশা কি শেষ হয়? শেষ হয় না। তো ওই আপনার যে অবস্থান হালত, ওই হালতে গেলে আপনি বুঝতে পারবেন ওইটা আপনার জন্য প্রয়োজন, ঠিক না বেঠিক? এখন এটা বুঝে আসবেন, আপনার বুঝতে পারবেন না এটা। আর জান্নাতের মধ্যে কত বড় জান্নাত আর নিয়ামত আল্লাহ আমাদের জন্য রেখেছেন, আমাদেরকে দিবেন, ওইটা তো আমাদের দুনিয়ার এই সাধারণ জ্ঞানে আর সাধারণ ব্রেন এটা ধরবে না, কুলাবে না, ক্যালকুলেটরের হিসাবে মিলবে না। যেই জান্নাত আল্লাহ কিয়ামতের দিন আমাদেরকে দান করবে। সুবহানাল্লাহ, একবার জোরে কর না ভাই, আরো জোরে আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। জান্নাত সবাই নিতে চাননি? কথা কই না, নিতে চান? জান্নাত নিতে হইলে আমরা আজকে ওয়াজ শুইনা সুন্দর মতো মুনাজাত দিয়া কান্নাকাটি কইরা বাড়িতে গিয়া এমন ঘুম দিমু কালকে একবারে 10টা উঠমু, এর ফাঁকে আর উড়াউড়ি নাই, তাইলে জান্নাত পাওয়া যাবে। ওয়াজ সাধারণত আমাদের ফজরের নামাজ যারা সব সময় পড়ে, ওয়াজ হইলে এরাও এদিন আইবে না। রাত্রে বরকতের ওয়াজ শুনছে, এদিন ফজর নাই, আছে না নাই? এরকম বলেন, আছে না নাই? এই যে ওয়াজ মাহফিল হয়, এগুলার দাম অবশ্যই আছে, বরকত আছে, সব আছে, কিন্তু গোটা পৃথিবীতে যত ওয়াজ হয় সব ওয়াজকে এক পাল্লায় রাখলে আর ফজরের নামাজকে এক পাল্লায় রাখলে জীবনে নামাজের কাছে যাইতে পারবো? এই ওয়াজ কি জন্য? ঠিক মতো নামাজ পড়ার জন্য, নাকি বলেন? নামাজ শিখার জন্য, রোজা শিখার জন্য। রোজা রাখতে হবে এইটা বুঝানো হয় ওয়াজে, নামাজ পড়তে হবে এটা বুঝানো হয় ওয়াজে। এখন আপনাকে ওয়াজ করা হলো, নসিহত করা হলো যে মিষ্টি খাইতে এমন, খালি ওয়াজই শুনলেন আপনি কিন্তু মিষ্টি খাইলেন না কোনো সময়, তাহলে এই ওয়াজ হলে ফায়দা কি আমার? এখন আছে কোনো ফায়দা? সব সময় শুধু ওয়াজ শুনলেন, নসিহত শুনলেন, টান শুনলেন, হুজুরে আইসা অমুক হুজুরে এমন টান দিছে, একবারে কলজা ঠান্ডা করে লাইছে, কিন্তু আপনি নামাজ পড়লেন না, এই ওয়াজে কোনো লাভ হবে? বলেন না কেন ভাই, লাভ হবে? এজন্য আজকের এই মাহফিল থেকে আমরা একটা শিক্ষা অন্তত নিতে পারি, একটা প্রতিজ্ঞা তো অন্তত করতে পারি যে পিছনে যত নামাজ আমার ছুটেছে কাজা করব, সামনে যেন আর কোনোদিন আমার এক ওয়াক্ত নামাজের না ছুটে। এজন্য সবাই কি প্রতিজ্ঞা করতে পারে? হাত তুলে দেখান তো আল্লাহকে, সবাই হাত তুলেন, সবাই তুলেন, বলেন আল্লাহ যেন আমাদেরকে আর কোনোদিন নামাজ না ছাড়ি সেই তৌফিক আল্লাহ দান করেন। জুড়ে কোন আমিন। সবাই রাজি আছি ভাই? রাজি আছি সবাই? নামাজ পড়বো তো ইনশাল্লাহ? নামাজ ছাইরা দিব আর আজকে ফজরে পড়বো না একবারে এক ঘুমে ওয়াজ শুনে একবারে 10টা বাজাবো? কি করবো কোন ভাই? নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আপনি মাযহাবের ফতোয়াগুলা দেখেন, সিদ্ধান্ত দেখেন। হানাফি মাযহাব কি কয়? এই দেশে যদি ইসলামী রাষ্ট্র থাকতো তাইলে নামাজ না পড়লে আপনার জেলে ঢুকান লাগতো, ঢুকানি হতো। এটা হানাফি মাযহাবের সিদ্ধান্ত। কেউ যদি ইচ্ছাকৃত নামাজ ছাড়ে তার জেলে ঢুকানো হবে। আর শাফি মাযহাবের ফতোয়া কি? মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। তো কুফরি করলো, কাফের হয়ে গেল। শাফি মাযহাবের সিদ্ধান্ত ফতোয়া। তো হানাফি মাযহাব কিছুটা শিথিল এ ব্যাপারে, শিথিল ও জেলনিয়া বাজ দিত আর ফিটা দিত, এতটুকু শিথিল। ইসলামী রাষ্ট্র না থাকার কারণে নামাজ পড়ি না, তারপরেও কেউ কিছু বলতে পারে না আমাদেরকে, নাইলে পুলিশ আইসাই ধরে নিয়ে দেখে। এই জন্য নামাজ ছাড়বো আর নামাজ সবাই পড়বো ইনশাল্লাহ। রাজি আছি না ভাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। জুড়ে কোন আমিন। আজকের এই মাহফিল কবুল করুন। জুড়ে কোন আমিন। এই মাহফিলকে আমাদের নাজাতের উসিলা হিসেবে কবুল করুন। জুড়ে কোন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।